ঈদের মেফক্কলুল্লে হতায় কিল হর মানে এন একখান অবস্থায় গিয়ে দে এই মানে ঈদের মেফক্কলুল্লে ছিল শুধু আপনারা এখানে চট্টগ্রামে যারা থাকেন তারা চিনবেন আমির ভান্ডার দরবার শরীফ, যেটা আপনারা অনেকে চিনবেন, কারণ এটা হচ্ছে একটা সবার পরিচিত একটা মাজার আমির ভান্ডার দরবার শরীফে। সেখানে আমি গেছি, একটা প্রোগ্রামে গেছি। আসার সময় যাওয়ার সময় তেমন আসরের পরে গেছি, তেমন কোনো ভিড় ছিল না। যখন আসার সময় এই যে 10টার দিকে করে, প্রায় 10টার দিকে করা হবে আর কি, রাত 10টার দিকে করে আসতেছি। ভাই রে ভাই, এত যে মানে এত যে মহিলার জন্য মানে হাঁটতেও পারতেছি না। আর মহিলারাও কেমন মানে ওদের পাশে যে কিনা ছেলেরা হাঁটতেছে, ওরা ওরা মনে করতেছে সবাই মেয়ে। ঠিক আছে, মানে সবাই একটা ছেলে পুরুষ একটা হেঁটে যাচ্ছে, যে ওই পুরুষটাকে পুরুষ তারা যদি মনে করতো, তাদের যদি এই সেন্সটা থাকতো, মানে একটা ছেলে যে হেঁটে যাচ্ছে ওর পাশে, এইটা যদি মাথায় থাকতো, তারা একটু একটু নিজেকে সেফটিভাবে হাঁটতো, যে আমি আমার আমার শরীরটা যে একটা পুরুষের সাথে বাঁচতেছে কি না। ঠিক আছে, এটা এটা একটু মেনটেন করে চলতো। বাট তারা এটা তো মাথায় আনার তো দূরের কথা, বাট ওরা এমনভাবে যে বিহেভ এখানে মানে এমনভাবে চলাফেরা করতেছে, এটা বলার বাহিরে। তো আর মার্কেট যেগুলো সেগুলো তো আল্লাহ দিলে বলাই যাবে না, একদম ভরপুর এখানে, রাস্তা পর্যন্ত মানে একদম শেষ। এখানে চট্টগ্রামের ওই কী বলা যায়, আমার আমার সাথে সম্মানিত ব্যক্তি গেছে। আমি ওনাকে বলতেছি এখানে মনে হয় মেজবানের মতন ইয়ে সবাই ঠেলাঠেলি করতেছে। উনি বলতেছে যে মেজবান এখানে চট্টগ্রামে হচ্ছে মেজবানের জ্ঞাতে বেশি, এই জন্য সবাই একটু একটু ইয়া বেশি, এটা মেজবানি খাবার খাওয়ার জন্য একটু ইয়া বেশি। তো উনি বলতেছে যে কি মেজবানের চেয়ে আরও বেশি ভিড় এখানে। আর ভিড় যে ভালো কথা, কিন্তু এখানে বেশিরভাগই আমি গ্যারান্টি দিতে পারবো, মানে যতগুলা ছেলে আছে এর দ্বিগুণ এর দ্বিগুণ মহিলা এর দ্বিগুণ মহিলা। আর এখানে সব মার্কেট একদম ভরপুর হচ্ছে, একদম বেসারত 3 4 5টা ছেলে থাকলে সেখানে ওই দোকানে ওই ওই যেই দোকানে যারা এখানে মার্কেট সবগুলোতে আর কি, একটা দোকানের মধ্যে 5টা ছেলে থাকলে এখানে 3 গুণ পরিমাণ মেয়ে আছে, 15টা মেয়ে আছে, যে শুধু এই 3জন ছেলে আছে। এবার দেখেন, এই জন্য আমি বলতেছি যে ঈদ হচ্ছে শুধু মেয়েদের। আমার এত পরিমাণ যে খারাপ লাগছে, একটা মহিলা, অনেক বড় মহিলা, ঠিক আছে, উনি এমনভাবে যে হাঁটতেছে, ওনার সাথে কে বাঁচতেছে, কে ধাক্কা খাচ্ছে, আমাকে শুধু ধাক্কা ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, মানে এত যে ওরা মানে সেন্স হারা হয়ে গেছে। আর কি বলতাম। ঠিক আছে, ওইখানে গেছেন, একটু সুন্দরভাবে হাঁটাচলা করেন, ঠিক আছে। আপনারা মহিলা মানুষ, আমি কোনো মহিলাকে ছোট করতেছি না, ওকে, ছোট করতেছি না, জাস্ট খারাপ লাগছে। আমি এরকম ভিডিও কিন্তু কখনো বানাইনি, খারাপ লাগছে এই জন্য আপনাদের কাছে শেয়ার করতেছি, কারণ আপনারাও যারা এরকম, ঠিক আছে, মার্কেট করতে যান, ঈদ আপনাদের মানতেছি, আমাদের ছেলেদের কোনো ঈদ নেই। ঠিক আছে, ঠিক আছে, আপনারা মার্কেটে যান, কিন্তু একটু মাথাটা ঠিক রেখে, আপনি যে মহিলা সেটা মাথায় রেখে একটু চলাফেরা করেন, ঠিক আছে, এটা একটু চলাফেরা করেন। আর আমি বুঝলাম না যে মার্কেট করবে, ঠিক আছে, পুরা 14 গোষ্ঠী শুদ্ধ নিয়ে আসতে হয়। আমি যতটুকু মনে করি, মার্কেট করবে যে একজনে, ওর বান্ধবী, ওর চাচাতো বোন, ওর কাজিন, আরও কী কী আছে, সবাইকে নিয়ে আসবে। মানে পুরা একটা কি, এটাকে কী বলে আমি বোঝাতে পারতেছি না আপনাকে, এমন একটা অবস্থা হয়ে গেছে। আর এখন তো আল্লাহ দিলে সরকারে তো কি বলে যে এই আরও কি বলে যে ফ্যামিলি কার্ড দিছে, যারা এই এবছর বের না হওয়ার কথা, ওই 2000 টাকা কত টাকা পাইছে আমি জানি না, ওগুলো পেয়ে তো আরও অন্তত কি মার্কেট করার জন্য বের হয়ে গেছে। মানে ওই দিকের জন্য আর একটু ওদের হেল্প হয়েছে, মার্কেট করবে এটা বলে। সো যাই হোক, সবার কাছে ক্ষমা চাই। সো যান, মার্কেটে যান,
কিন্তু আমি মনে করি না, আমি একদম কি ভালো মনে করি না মহিলারা কি মার্কেটে যাওয়াটা। এখন মাজারে যেতে বলেন না, মানে মাজারের কথা বলেন না, বলবে যে এখানে তো শিরিক বেদাত অনেকজনে বলবে যে, হ্যাঁ, কিন্তু মার্কেটে যেতে বলেন, যে বেদাত আর শিরিক বলছে তার বউকে নিয়ে, তার ফ্যামিলিকে নিয়ে, কি 14 গোষ্ঠীকে নিয়ে মার্কেট করতে যাই ঠিকই, ওই যে মাজারে গেলে বেদাত, ঠিক আছে, উরুসে গেলে বেদাত, তারপর মার্কেটে গেছে এখানে হচ্ছে কি ওই উরুস বিরানি যেগুলা, ওরা বলে যে বিরানি সিন্নি, আরও এই সুন্নি আর সিন্নি এগুলো বলে, কথা তুললে এগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি এগুলো অনেকজনকে দেখছি এই অবস্থা, মানে একদম কোনো সেন্স ছাড়া, একদম সেন্স নাই, কীভাবে চলাফেরা করতেছে, কীভাবে হাঁটতেছে, এগুলো ওদের একদম, এগুলো মানে সেন্স ছাড়া। যাই হোক, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু আপনাদের সতর্ক জানাচ্ছি, একটু চিন্তা ভাবনা করেন, মানে আপনি চিন্তা করেন আমি কি ভুল বলছি নাকি কি বলছি, কাউকে ছোট করতেছি না।